বাইরে এমন ঝুম বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে খিচুড়ি না খেয়ে কি পারা যায়? খেতে তো মন চাচ্ছে, কিন্তু আগের দিনের রান্না করা মাছের তরকারিও ছিল। আর একার জন্য কে এত কষ্ট করে ভাই? তাই আমি ভাত খেয়ে নিয়েছি। আর ভাত খাওয়ার পরপরই আমার সাহেব ফোন দিয়ে বলে সে নাকি একটু পরেই বাসায় আসবে, আর বাসায় এসে সে খাবার খাবে। আমি যে ভাত খেয়ে নিয়েছি তাই আমার খিচুড়ি রান্না করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কিছুই করার নেই। জামাই বলেছে বলে কথা, ও সে আবার বলেও দিয়েছে যে একটু খিচুড়ি রান্না করো। তারপর চাল ডাল ধুয়ে আমি বসিয়ে দিলাম। এই খিচুড়িটা একেবারে মশলা ছাড়া, শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ, লবণ, তেল দিয়ে একটু মাখিয়ে ঝুঁকিয়ে একবারে বসিয়ে দিয়েছি। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিব কয়েকটা শুকনো বড়ই। কে কে এইভাবে খিচুড়িতে বড়ই দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। খিচুড়ির মধ্যে এইভাবে শুকনো বড়ই দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। খিচুড়ি খাওয়ার সময় এই বড়ইটা যখন ডোলে খিচুড়ির মধ্যে মাখিয়ে নেওয়া হবে, কী যে মজা! যারা খেয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে। খিচুড়ি হতে হতে এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নেই। খিচুড়ির সাথে ডিম ভাজি না হলেই নয়, তাই একটা ডিম ভেজে নিচ্ছি। যদিও আমার পেট ভরা, কিন্তু ডিম ভাজা দেখে এবার আমার খুব খিচুড়ি খেতে মন চাচ্ছে। বৃষ্টি নামলে কেন জানি আমার কোনো কাজ করতে ভাল লাগে না। মনে চায় ঘুমিয়ে থাকি আর একটু পর পর চা খাই, ভাজা পোড়া খাই। মানে সব কিছু খাবার আমার সামনে আসবে, আমি শুধু বসে বসে খাবো। এখন আমি তো আর আমার মায়ের কাছেও নাই, আর কোনো রকমের নকরামিও নাই। যা কিছু খেতে হবে নিজে রান্না করে তারপরেই খেতে হবে। এজন্যই বলে মেয়েদের বিদায় দেওয়ার সময় যত রকমের আহ্লাদ আছে সেগুলোরও বিদায় দেওয়া হয়। যাই হোক, বক বক করতে করতে এদিকে আমার খিচুড়িও হয়ে গিয়েছে। আর ফ্রিজে মশলা মাখানো 2 পিস মাংস ছিল, সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এইদিকে আমার সাহেবও বাসায় এসে হাত মুখ ধুয়ে পুরো রেডি, কখন সে খিচুড়ি খাবে। ভাবলাম তাকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই, কিন্তু সে বারবার তাড়া দিচ্ছিল। কী আর করার, তাকে এখন তাড়াতাড়ি খেতে দিচ্ছি। আজকের বৃষ্টিতে কে কে খিচুড়ি খেয়েছেন বলেন তো? আমরা খিচুড়ি খাওয়ার আগেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।